হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব ডিম দিয়ে। ডিমের তো অনেক রকম তরকারি খেয়ে থাকো, বা ডিমের ঝোল বা ঝাল খেয়ে থাকো। তো একবার এই পদ্ধতিতে ডিমের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। এটা কিন্তু ভাত, লুচি, পরোটা, নান, এমনকি রাইস বা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। তো কীভাবে করি চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য ডিমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে দিয়ে দেবো। সামান্য কিছুটা নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করতে তোমরা তো মোটামুটি সবাই জানো, তো তাই জন্য আমি তোমাদের ডিম সেদ্ধ করাটা দেখালাম না। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 1 চামচের মতন গোটা জিরে আর 1 চামচের মতন গোটা ধনে আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। সাথে কয়েকটা গোলমরিচও অ্যাড করে দেবো। গোলমরিচটা না থাকলে স্কিপ করে দিতে পারো। আর এর সাথে কয়েকটা শুকনো লঙ্কা দেবো ঝালের জন্য। এরপর শুকনো কড়াইতে সব মশলাগুলোকে হালকা ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে। মশলা থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরাবে বা মশলাগুলো ভাজা হয়ে যাবে, তখন সেইগুলোকে আমি তুলে রেখে দেবো একটা বাটির মধ্যে। আর মশলাগুলোকে ঠান্ডা হতে রেখে দেবো। অন্যদিকে মিক্সি জারে একটা ছোট বাটি নিয়ে নেব। আর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটা কিন্তু একদম জল দেওয়ার দরকার নেই, শুকনো খোলায় ভাজা, তাই জন্য এই মশলাটা এইভাবে বেটে নেবেন। বাটা হয়ে গেলে একটা পাত্রে রেখে দেবো। কড়াইতে অল্প কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কাটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। সাথে আদা 1/2 ইঞ্চির মতন আর কয়েকটা রসুন দিয়ে দেবো। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে সহজে সবগুলো ভাজা হয়ে যায়। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটা হালকা লাল হয়ে যাবে, তখন এর মধ্যে একটা গোটা টমেটো কুচি দিয়ে দেবো। আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর 3-4টের মতন ধনেপাতা ডাঁটি সমেত, পাতা সমেত সব দিয়ে দিয়েছি। এরপর সবগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো। সামান্য কিছুটা নুন দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করব। আর টমেটোগুলো একটু ভেঙে দেবো, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে আর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে, তখন এই মশলাগুলোকে তুলে রেখে দেবো একটা জায়গায়। ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সব ভাজা মশলাগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। আর ডিমগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডিমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে। এরপর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব ডিমের খোসা ছাড়িয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। আর ডিমের চারিদিকটা গাগুলো এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে দেবো, যাতে তরকারিটা ভালো করে ডিমের ভেতরে ঢুকে যায়। কড়াইতে আবার কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচের মতন বাটার বা ঘি দিয়ে দেবেন। আমি এখানে ঘি দিয়েছিলাম, তো ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও দিতে পারো। মেল্ট হয়ে গেলে
এর মধ্যে ফোড়নের জন্য গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গটা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বেটে রাখা যে মশলা ছিল না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার মিশ্রণটা দিয়ে দেবো। সব মশলাগুলোকে হালকা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি। দেওয়ার পর মশলাগুলোকে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করব। আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বাড়িতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো না থাকলে স্কিপ করে দিতে পারো। এই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে কালার হয়। এরপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো। 2 থেকে 3 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সে ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন, নাহলে টক দই দেওয়ার পর কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে কনস্ট্যান্ট মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো স্মাচ করে। দেওয়ার পর সব মশলাগুলোকে নাড়াচাড়া করে নেবো। এরপর এর মধ্যে যে ভেজে রাখা মশলা ছিল সেটা 1/2 চামচের মতন দিয়ে দেবো। দেওয়ার পর সব মশলাগুলোকে কনস্ট্যান্ট কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মিক্সার জারে বাটি ধুয়ে রাখা জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। ঢাকা আটকে 2 মিনিটের মতন গ্রেভিটা ফুটতে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সহজ পদ্ধতিতে ডিমের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপর সেদ্ধ করে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিটের মতন গ্রেভিটাকে ডিমের সাথে ফুটিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। এর মধ্যে স্বাদ মতন নুন দেবো আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের সাপোর্ট করার জন্য। আর সবাইকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল, তাহলে অতি সহজে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা। সার্ভ করুন গরম ভাতের সাথে বা লুচি পরোটার সাথে।